চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে আসছ, ওনার বাড়িতে ওনার অফিসে একটা কার্যালয় আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? 8:30 বাজে কার্যালয়ে গিয়া দরজা ফিটাইলে লাভ হইবনি? প্রত্যেক দিন কার্যালয় কখন খুলবে কখন বন্ধ হবে টাইম দেওয়া আসেনি? আল্লাহু আকবার বলেন। ওয়াজ যখন বুঝলাই তোর কথা কইতে ভালো লাগে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি দেখা করতে তোদের মন চায়, ইচ্ছে করতে মন চায়, সবর কর, দাঁড়িয়ে থাকো। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের দরজাটা না খুলবে, দুষ্টু বেঈমানেরা বারবার নক করলেন। আমার মা আমারে একটু মনটা নরম করে আমার হুজুরের জীবনের দিকে তাকাবে। মা হুজুর বিরক্ত বোধ করলেন। আমার নবী নিজে দাঁড়াইয়া হুজরা শরীফের দরজাটা খুলে দিলেন। দুষ্টু বেঈমানেরা ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। দৌড়ানোর চেষ্টা করো না, ভাইগা যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমার নবী নীরব, হাতের খাবারটুকু নবী প্লেটের মধ্যে ছেড়ে দিছে। নবী আর খাচ্ছে না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী আর খাচ্ছে না। পাশের হুজরা থেকে আমির হামদার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সঙ্গে তুমি কথা বলছো গো বাবা? আমার নবী ডেকে বলে, মা মা আমারে মা, আবু জেহেল সৈন্য পাঠাইছে আমারে ধরে নেওয়ার জন্য রে মা। আমাকে ময়দানে যেতে হবে, আমারে ময়দানে যেতে হবে। আমি একা একা ঘরে বসে থাকতে পারবো না। আমারে মা, আমারে ময়দানে যেতে হবে রে মা। আমার বাবারা আমির হামদার স্ত্রী ডেকে কয়, বাবা আজকে এমন একটা দিন, একদিকে তোমার বাবা দুনিয়ায় নাই, অন্যদিকে তুমি এতিম, এতিম, তোমার মাও দুনিয়ায় নাই। একদিকে তুমি মা হারা, আরেকদিকে তুমি বাবা হারা। আজকে যদি মা বেঁচে থাকতো কত মানুষের কাছে ধন্না দিয়া দৌড়াইতো। যদি তোমার বাবা আজকে বেঁচে থাকতো কত মানুষের কাছে ধন্না দিয়া দৌড়াইতো। বাবা গো, তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই। এমন কঠিন দিন তোমার চাচা আমির হামজাও বাড়িতে নাই। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা রে, আমি জানি না যতগুলি মানুষ বসে আছেন, জানি না রে এই মুহূর্তে কার মায়ের কথা মনে পড়েছে, কার রে বাবার কথা মনে পড়েছে। আমার মা, আমারে কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ। শ্বশুর বাড়িতে আইসা শ্বশুরকে বাবা ডাকছিলা, শাশুড়িকে মা ডাকছিলা, ওরও আজকে দুনিয়ায় নাই। মা হারার সন্তান কাঁদে, নবী মা 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 কইয়া কেঁদে উঠেছে। আল্লাহর নবী মা মা বলে কাঁদে, বাবা 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 বলে কাঁদে। আমার বাবারা রে, এখানে জানি না কে মা হারিয়েছ, আমি জানি না রে। এই মাহফিলে যারা বসে আছো, কে রে বাবা হারাইছ। নিজে কাঁধে করে মায়ের লাশ লইয়া কবরে চলছে। আল্লাহ 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 আল্লাহ। এমন সন্তান এখানে বসে আছ যারা নিজের বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে চলতেছে।
এমন মানুষ বসে আছো রে বাপ, নিজের হাতে বাবার লাশ মাটির বিছানায় শুয়াইয়া দিলা। আমার বাবারা রে, আমার মা বারে, মা, আমার নবীর কান্না, আমার নবীর ছোট্ট জীবনী শুনতে যাইয়া যাদের অন্তরে ব্যথা জেগেছে, চোখে পানি ধরে রাখতে পারো না। কসম আল্লাহ, কসম আল্লাহ, এই মাহফিল সাক্ষী, তোমার আমার চোখের পানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? বড় করে বলেন, পারে কি পারে না? দুইটা হাত তুলে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দোয়া করি আমার বাবারা, আমি দোয়া করি আমার বন্ধুরা, আমার ভাই আবুল হোসেন সাহেব, খন্দকার মনির হোসেন সাহেব, আমার দুইটা ভাই দুই পাশে বসে আছেন। বড় ভালো লাগতেছে, অনেকদিন পরে ভাইটাকে পেলাম। আপনারা যারা বসে আছেন, আমির খামদার স্ত্রীর কাছে যাইয়া নবী আমার জড়িয়ে ধরে, মা, মাগো মা, আমাকে ময়দানে যেতে হবে গো মা, আমাকে ময়দানে যেতে হবে। দুষ্টু কাফেরেরা ডাক দিয়া কয়, মুহাম্মদ যতই তুমি কাঁদো না কেন, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী ডেকে বলে, রে বিয়াদবেরা, ময়দানে যাবার ভয়ে নবী কাঁদে না রে, ময়দানে যাবার ভয়ে নবী কাঁদে না। আমি কান্দি রে, আমার মায়ের কথা মনে পড়েছে। আমি কান্দি রে, আমার বাবার কথা মনে পড়েছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমি বাবা হারাইলাম। একটাবার বাবার সাথে কোনোদিন আঙ্গুলে ধইরা হাঁটতে পারি নাই রে। বাপ সন্তানে আঙ্গুল ধইরা বাইতুল্লাহ যায়, মসজিদে যায়, হাটে বাজারে যায়, আমি মোস্তফার কিসমতে জোটে নাই রে। আমার বাবার কথা আমার মনে পড়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাবারা, আমি নিজে বাবা হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা হারার ব্যথা বড় কঠিন। আমার বাড়িতে মাহফিল হতো, আমার বাবা মুরাদ চৌধুরী পীর সাহেব যেই বছর প্রথম গেল, মুরাদের ডাইন পাশে আমার বাবা বসা, তার পাশে আমার বড় মামা বসা। আমার একটা মুরিদ গত সপ্তাহে ছবিটা আমার ফেসবুকে পাঠাইছে। কলজাটা ফেটে যায় রে, ঘরটা খালি পড়ে আছে, নাই 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 রে, নাই বাবা, নাই বাবা। আমার বাবা মুরাদেরও বাবা নাই, আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ আমাদের মা বাবারে মাফ কইরা দাও। বাবাই কত আদর করেছে, কাঁধে করে মসজিদে নিয়ে যেত, দুইটা মিলাদ পইরা জিলাপি ভাগে পাইছে, বাবাই কোনদিন খায় নাই। দুইটা জিলাপি হাতে কইরা বাড়িতে ঘরে আইসা দুই ছেলের হাতে আমার বাবারা, ওই বাবা নাই, সারাদিন বাবায় রোজা রাইকা
ইফতারির সময় মা বাবা দুইজন ইফতারিটা মুখে দেয় নাই, আমাদের মুখে খেজুরটা তুলে দিছে। সারাদিন মা বাবা রোজা রাইখা সন্তানের মুখে খেজুরটা তুলে দিয়েছে। স্যারি খাওয়ার সময় হইলে আব্বা আম্মা দুধ কলা দিয়া ভাত খাবে, সন্তানদের ছাড়া মা বাবা খাইতো না, খাইতো না। আল্লাহ, ওই মা যাদের দুনিয়ায় নেই, বাবা যাদের দুনিয়ায় নেই, আল্লাহ এই রসুল্লাবাদ মাহফিলের দিকে তাকিয়ে দেখো। আমার নবীর ছোট্ট জীবনী বলতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারে, আল্লাহ দুধের বাচ্চার মতন যারা কাঁদে, যারা কাঁদে, আল্লাহ আমাদের মা বাবার মাফ করে দাও। আমার শরীরটা ভালো না, আমার মা এসে আমার সামনে দাঁড়াই দেন, মাকে 400 টাকা দিয়ে কইলাম, মা আমার শরীরটা একটু মুইসা দেন, মাহফিলে যেতে আমার ভালো লাগে না, মাহফিলে যেতে মন চায় না, মা আমার একটু মুইসা দেন, আমার কলিজার টুকরা বাবা মুরাদের মাহফিল গো মা। মায় ক ওই সিনেটের হুজুরটা, আমি কইলাম মা ওই সিনেটের মুরাদ। আল্লাহ আমার মা দোয়া করেছে, আমি বাসা থেকে বের হয়ে আসলাম, মা যাই না যাইতে পারলে ছেলেটা অসম্মানী হবে। বন্ধুরা রে, কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও।